দারুণ সুখবর রয়েছে এই মুহূর্তে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য রাজ্য সরকারের তরফ থেকে জুলাই মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছে। কবে থেকে টাকা দেওয়া হবে, উপভোক্তাদের 1,000 টাকা করে দেওয়া হবে নাকি 1500 টাকা করে দেওয়া হবে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। কারা কারা টাকা পাবে, কারা কারা পাবে না এবং এই মুহূর্তে স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এক্ষুনি শুরু হলো বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের 2026 জুলাই মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু। 1,000 পরিবর্তে 1500 টাকা। আজ 22 জুলাই হয়ে গেলেও এখনও পর্যন্ত বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের 1500 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। নতুন সরকার রাজ্য বাজেটে ইতিমধ্যেই বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করেছে। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের 1,000 টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসের টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন এবং যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে, তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। ইতিমধ্যেই একটি খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন পৌরসভা এবং ব্লক অফিসে যেসব উপভোক্তারা বার্ধক্য ভাতার টাকা পেতেন তাদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। তবে যারা ইতিমধ্যে ফর্ম জমা করেছেন নতুনভাবে, তাদেরকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। এই প্রকল্পগুলির জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে www.samarth.wb.gov.in। 15, 16, 17, 18 জুন রাজ্যের প্রতিটি জেলায় জনকল্যাণ শিবির ক্যাম্প হয়েছিল। সেখানে গিয়েও অনেকেই ফর্ম জমা দিয়েছিলেন। তাদের ফর্মগুলিকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং অনেকেরই ইতিমধ্যে ওয়েবসাইটে আপডেট আসা শুরু হয়েছে। খুব শীঘ্রই আবার জনকল্যাণ শিবির ক্যাম্প চালু হবে। সেখানে গিয়েও যারা এখনও ফর্ম জমা করতে পারেনি তারা আবেদনপত্র জমা করতে পারবে। জুন মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে দেওয়া হয়েছে। রাজ্য বাজেটে এই প্রকল্পগুলির 500 টাকা বাড়ানো হয়েছে। যাদের এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আগের সরকারের চালু করা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। সেই মতো তিনি তার কথা রেখেছেন। বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের 1,000 টাকার পরিবর্তে উপভোক্তাদের 1500 টাকা দেওয়া হবে, এই ঘোষণাও তিনি করেছিলেন। সেই ঘোষণা মতোই এবার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকার পরিবর্তে 1500 টাকা ঢুকবে। জুলাই মাসের 25 থেকে 28 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে।